এদিকে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি প্রার্থীরা। দর্শক এই বিষয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন লেবার দল থেকে 4 বার নির্বাচিত প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী। এছাড়া পপুলার এবং লাইম হাউস থেকে আছেন আফসানা বেগম। এই দুইজন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস থেকে নির্বাচন করছেন এবং তাদের মধ্যে রুশনারা আলী কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন বলে অনেকে ধারণা করছেন, কারণ অতি সাম্প্রতিক সময়ে আলোচিত গাজা ইস্যুতে রুশনারা আলীর অবস্থান অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং তার বিরুদ্ধে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিব ডেম থেকে রাবিনা খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজমল মাসরুর। তারা দুজনেই গাজা ইস্যুতে গাজার পক্ষে ছিলেন, ফিলিস্তিনের পক্ষে ছিলেন এবং এই কারণে টাওয়ার হ্যামলেটসের অনেকের পছন্দের ব্যক্তিতে পরিণত হয়েছেন তারা। তবে যেহেতু দুইজন প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে হয়তোবা রুশনারা আলী নির্বাচনে বৈতরণী পার হয়ে যেতে পারেন। এছাড়া পপুলার এবং লাইম হাউস আসনে রয়েছেন আফসানা বেগম। তিনি লেবার দলের প্রার্থী হয়েছেন এবং লেবার দল থেকে এমপি ছিলেন। তিনি লেবার দলের সমর্থন যেমন পাচ্ছেন ঠিক তেমনিভাবে গাজা ইস্যুতে তিনি সোচ্চার ছিলেন। তিনি ফিলিস্তিনিদের পক্ষে লেবার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন পার্লামেন্টে এবং সবকিছু মিলিয়ে তিনি অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন এবং ধারণা করা হচ্ছে তিনি সহজেই নির্বাচনে জয়লাভ করবেন। পূর্ব লন্ডনের এই বাঙালি অধ্যুষিত এই দুই আসনে দুই বাঙালি প্রার্থী যদি আবারও নির্বাচিত হন তাহলে সেটি বাঙালিদের মুখ উজ্জ্বল করবে ব্রিটেনে এবং রাজনীতিতে তাদের প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে এবং বিশেষ করে রুশনারা আলী যদি বিজয়ী হন তিনি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। লন্ডন থেকে জানাচ্ছিলেন সরওয়ার হোসেন।